এইভাবে যদি এতগুলো টাকা কেউ চুরি করে তে দেশটা দাঁড়াবে কি করে? এই জন্য আমরা চাচ্ছি এমন ভাবে দেশটাকে দাঁড় করাতে যেন চুরি বন্ধ হয়। বলেন বলেন। আর চুরি বন্ধ হওয়ার জন্য যে আইন লাগবে ওই আইনটা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে দিয়েছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওর হাত কেটে দাও। এই আইনটা যদি সে ৭১ সালে বাংলাদেশের সংবিধানে কায়েম করে দিতে পারতাম, সংসদে যদি জারি থাকতো, এই দেশে কত মানুষের হাত যে এভাবে ঝুলে থাকতো। কি কথা বললেন না? এই মানুষগুলোই বাংলাদেশের মানুষকে বোঝায় যেটা বর্বর আইন। আল্লাহর এই আইনকে তারা কি বলে? বর্বর আইন বলে। এই দেশে একজন বলেছিল, তিনি মারা গেছেন, শরণজিৎ সেনগুপ্ত বাবু বলেছিল মুসলমানদের কোরআনের এই আইনটা সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত, এটা একটা বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ। কেন বলেছিল? কালো বিড়াল ধরা পড়েছিল। কারণ ওনার হাত ওই সময় থাকার কথা যদি এই আয়াতটা সংসদে থাকতো। এক কথা বলেন না কেন? আমার ছোট দাদা সৌদিতে থাকে, উনি আমারে বলছিল, হামজা আমি অজুখানায় দেখে একটা মোবাইল ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ তো নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। কিন্তু মনের ভেতরে ভয়, যদি কেউ ধরে ফেলে সিসি ক্যামেরা দিয়ে, তাহলে তো আমার কি কাটা যাবে? বলেন না কেন? আর দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে তাড়াতাড়ি করে যেখানে হারানো জিনিস জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই এই জিনিসের দাম কেমন হবে? উনি আমারে বলছে, ইয়াহাজি ওল হজ্জাত আইনা বিলা দোকা। হাজি দেশ কোথায়? উনি বলছে, যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই জিনিসের দাম কেমন বলেন? উনি বলছে, আপনার বাংলাদেশের টাকার যে মান, ওই টাকা অনুযায়ী এই মোবাইল, এই ঘড়িটা, এই ঘড়ির দাম এখন কমপক্ষে ৭২,০০০ টাকা। উনি বলছে ৭২,০০০ টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। বাংলাদেশে থাকবে? ৭২ পয়সা থাকে না। আমার এক দুষ্টু বন্ধু ছিল ভার্সিটিতে, এত দুষ্টু, ও ঢাকায় যাচ্ছে একটা নরমাল কোচে চুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ওই সিরাজগঞ্জের গোল চত্বরে গাড়ি থামবে, বনপাড়া নাটোরে পার হওয়ার পরে ড্রাইভারকে বলছে, ভাই গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না এ গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যেয়ে দেখছে সিটের পকেটে ওই যে পলিথিন থাকে বমি করার জন্য, ওইটা নিয়েছে দুইটা, দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস। চিন্তা করে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা রুমাল বের করে ৪ কোনা করে বেঁধে দিছে, জালানার কাজ খুলে পেছনে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল ওলা, পড়বে কি একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওলা চিন্তা করছে একেবারে সাদা রুমাল ধবধবে, বাস থেকে পড়ে গেল কি গো? এ রুমাল যখন নতুন, ভেতরে জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলছে, দেখলাম রাস্তায় ওই লোকটা তুলে নিল কাজ দিয়ে, আমি তাকিয়ে আছি। ও বাড়ি যেয়ে টের পাবেন যে কোন নতুন জিনিস। আমারে বলছিল, হামজা আমরা যেভাবে ডিজিটাল হওয়া আরম্ভ করেছি, এদেশে পায়খানাও নিরাপদে নেই, তার প্রমাণ আমারটা। না, নিরাপদ যদি আমরা করতে চাই, এদেশে সোনা পড়ে থাকবে, যারটা তার ঘরে পৌঁছিয়ে দেবে, সেটার জন্য এই যে এইটা দরকার। এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মোবারকের জন্য এইটার নাম দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন এই সেই মাস যার নাম রমজান। এখানে আমি তথ্য জানার জন্য বলছি, আলেম আছে না? পরা কোরআন শরীফে কয়টা মাসের নাম আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কয়টা? না, মুহররম, সফর, রবিউল আউয়াল আছে? নেই। ওরা কোরআনে মাত্র একটা মাসের নাম আল্লাহ দিয়েছেন, তার নাম রমজান। 12টা মাসের নাম সূরা তাওবা একবারে আছে, কিন্তু নাম নেই।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন আমার কিতাবে আমি লিপিবদ্ধ করেছিলাম 12টা মাসের নাম, কিন্তু কি কি এটা আর বলেন নাই। একটা মাসের নাম শুধু কোরআনে আল্লাহ দিয়েছেন, নাম কি? আরো জোরে বলেন। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করা, মিটিয়ে ফেলা। প্রায় 33টা অর্থ আছে। রমজান অলরেডি এখন চলছে, কি জ্বালিয়ে দিতে এসেছে রমজান? হ্যাঁ, আমাদের অপরাধ, আমাদের পাপ, আমাদের গোনা, আমাদের অহংকার, আমাদের আমিত্ব। সুতরাং অহংকার যাদের আছে তাদের অহংকারে রমজানে যেন জেলে পুড়ে শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? রমজান আসার পরও যদি আপনি অহংকার থেকে মুক্ত হতে না পারেন, আপনি মরণের আগে আর সোজা হবেন না। আপনার ভেতরে আমিত্ব আছে, আমি কি হনুরে, হনুমান হয়ে গেছেন। এইটা আপনার ভেতর থেকে রমজান আসার পরও যদি দূর না হয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি মরণের আগে আর সোজা হবেন না। আপনার ভেতরে শয়তানি যে কাজ কারবার গুলো উকি মারে, শয়তান তো এখন বাধা আছে, এরপরও আপনার দ্বারা শয়তানের কাজ কারবার হয়। শয়তানের কাজ কি? শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে দুনিয়াতে শয়তান অপচয় করে বেশি। কি করে? আরো জোরে বলেন। আপনার জীবনে অপচয় আছে? এই যে বিড়ি খাওয়া, এটা অপচয় না? কোন লাভ আছে বিড়ি খেলে আপনি বলেন তো? অনেকে বলে হয়তো টেনশন। আরে শয়তান, বিড়ি খেলে আরো টেনশন বাড়ে। কারণ আপনার একটাই খাবার দুনিয়াতে আছে যার গায়ে লেখা থাকে আমাকে খাবেন না। তার নাম কি? আমাকে খেলে কি হয়? তারপরও মানুষ খায়। বিস্কিটের নামে যদি লেখা থাকে শরীরের ওপরে, গায়ের ওপরে, প্যাকেটের ওপরে যে আমাকে খাবেন না, খেলেই ক্যান্সার হবে, কেউ কিনবে? বিস্কুট কিনতে রাজি না, কোন খাদ্য দ্রব্য কিনতে মানুষ রাজি না যদি লেখা থাকে যে আমাকে খেলেই ক্যান্সার হবে। শুধু একটা খাবার কিনি, কি? এই এলাকায় বিড়ি খায় কি আমি জানি না, যদি খান ছেড়ে দিন। এটার দ্বারা কি লাভ আছে আপনার? আরো ক্ষতি। একদিকে নিজের আসল টাকা আপনি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। কথা বলেন না কেন? টেনশন দূর করার জন্য বিড়ি খান, টেনশন আরো বাড়ে, আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে। যদি একবার ক্যান্সার শরীরে বাসা বাঁধে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। সুতরাং এই মহামারী এবং ভয়ঙ্কর এই মারাত্মক রাস্তায় যেন আমরা কেউ পা না দেই। যারা খান আজকে থেকে আল্লাহকে ভয় করে ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই একজন বিড়ি খায়, হ্যাঁ ঠিক আছে। এই এলাকা তো অনেক ভালো দেখছি, হিন্দু হলেও ভালো আছে। আমার ভাইরা, শয়তানের 1 নাম্বার কাজ আমরা বলছিলাম অপচয় করা। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ও কুষ্টিয়া রাজবাড়িবাসী, ভালো করে শোনেন। পৃথিবীতে যত গোনা আছে, যত অপরাধ আছে, সে জেনার মতো গোনা হোক, মানুষ হত্যা করার মতো অপরাধ হোক, কিন্তু আল্লাহ কোনো অপরাধীকে বলেন নাই শয়তানের ভাই। শুধু একটা অপরাধীকে আল্লাহ বলেছেন শয়তানের ভাই, সেটা হচ্ছে যারা, বলেন বলেন আরো জোরে বলেন। এই যে কত যুবক মানুষ আছে তারা অপচয় করে চোখের। চোখের অপচয় কি? এই যে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে এমন এমন দৃশ্য দেখে যেটা চোখের অপচয়। না, এরকম দৃশ্য এলাকায় হয় না? কত মানুষ নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে এই সমস্ত উল্টা পাল্টা সিরিয়াল দেখে। সুতরাং আজকে থেকে অপচয় রোধ করা লাগবে। হ্যাঁ কথা বলছেন? যেটা নিজের সামনাসামনি মানুষ দেখলে আপনি লজ্জা পান আর নিজে নিজে দেখলে আনন্দ পান, এইটা থেকে বিরত থাকা লাগবে। এই মোবাইলে মানুষের এমন এমন দৃশ্য তৈরি করা আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়, শরম পায়। এমন দৃশ্য মোবাইলে নেই? যার আছে এখনই ডিলিট করেন, নাই তো আমি কিন্তু একজনের মোবাইল চাইবো। নেন, করেন করেন তাড়াতাড়ি, এক্ষুনি ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য দেখলে লজ্জা লাগে, এইটাই হারাম। এক্ষুনি এটা ডিলিট করেন আল্লাহর ভয়ে।
দেখেন তো কেউ ডিলিট করছে কিনা। এমন একজনের মোবাইল এখান থেকে আমি চাবো না, লজ্জায় পড়ে যাবেন, তাড়াতাড়ি করেন। আমার এর ভেতরে বিশ্ববিদ্যালয় স্যারদের প্রায় 1000 লেকচার আছে। আমার স্যারদের লেকচার ছাড়া এখানে আর কিছু নেই। আর আপনার মোবাইলে তো শুধু কিরণমালা আর কটকটি। আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। রমজান এসে যদি আপনি এই অপচয়গুলো বন্ধ করতে না পারেন, তা আপনি আবার কবে ভালো হবেন? আপনার কি গ্যারান্টি আছে যে কি একেবারে সেই 41 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? অনেকে তো ধারণা ছিল যে আমি যাই করি বেঁচে থাকবো, মনে আছে আজরাইলের সাথে কন্ট্যাক্ট নিস। তাছাড়া এই গ্যারান্টি সে দেয় কি করে যে আমার ভীষণ মিশন 41 সাল? 1 সেকেন্ডের যেখানে আমাদের গ্যারান্টি নেই, আর মানুষ দেয় কত সাল? আপনি কি কিছু বুঝলেন নাকি আন্দাজে? ঠিক আছে, অপচয় বন্ধ করা লাগবে। শরীরের অপচয়, সময়ের অপচয়, মন মানসিকতার অপচয় হচ্ছে আমাদের অপচয়। যেখানে এ কাজটা মানুষের না, কার? শয়তানের। বলেন কার? 2 নম্বরে শয়তানের কাজ হচ্ছে অশ্লীলতা তৈরি করা। জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে, এই উদ্দেশ্য শয়তানের ছিল না। শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে উলঙ্গ করবে, তাদের লজ্জা স্থান দেখবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজও যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখে আনন্দ পান, ভালো লাগে, আপনার শান্তি লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আজকের জুয়েল সাহেব যদি বাড়িতে এসে সালাম দেন, ওনার স্ত্রী বের হয়ে বলছে শোরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ করার কথা না। চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, একটা ধার্মিক মেয়ে, ভালো বংশের মেয়ে আমি বিয়ে করলাম, কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না বউ, আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমারে গালি দেয়, তাও খারাপ গালি, শুকুরের বাচ্চা বলে। অবশ্যই আমার বউরে জিনে ধরেছে। কিসে ধরেছে? কারণ স্বাভাবিক নেই। স্বাভাবিক থাকলে তো মুখের ওপরে চোখ তুলে কথা বলাও সম্ভব না, আর গালি দেয়। আপনি রমজান পেয়েছেন, কোরআন পেয়েছেন, অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে নিয়েছে। এখন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। কারণ শয়তানের কাজ অশ্লীলতা ছড়ানো, যৌনতা ছড়ানো। এই কথা বলেন না কেন? যারা নিজের বউ, মেয়ে, বেটার বউ, বোন, মা, এদের সুন্দরী চেহারাকে মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি সত্যি বিশ্বাস করেন আপনি দাজ্জুস, আপনি শয়তান। একটু সুন্দর হলে আরো সুন্দর করে সাজায়, বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে মোটরসাইকেলে নিয়ে যায় খোকসায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আপনার আছে, আমি কি করব? বলেন। আপনার জিনিস আপনি দেখবেন। এই কথা বলেন না কেন? এই কাজ বন্ধ হওয়া লাগবে ভাই। রমজান এসেছে আমাদেরকে সংযমী করার জন্য, পরিবর্তনের জন্য। এই সমস্ত পরিবর্তনগুলো যদি 11 মাস আপনি পরিবর্তনের সিস্টেম নিতে না পারেন, তো রমজান এসেই যাবে, রমজান চলে যাবে, আপনার কিছুই হবে না। কি কিছু হবে না? হবে না। শয়তানের আরো কাজ আছে। শয়তান হচ্ছে অহংকারী। আমার যতটুকু ধারণা, যারা এই 2024 সালের 5 আগস্টে পালিয়ে গেছে, একটা মাত্র কারণ, তারা অহংকারী ছিল। এক কথা বলেন না কেন? আপনি একটা জায়গা দেখান তো যেখানে তারা অহংকার করে নাই। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদের যিনি দায়িত্বে, প্রত্যেকটি জায়গায় দেখেন যে যেখানে ছিল সেখান থেকে তার ক্ষমতার অহংকার দেখিয়েছে। কেউ বসেছিল এলাকায়, কেউ বসেছিল একটা চেয়ার পেলেই মনে হচ্ছে চেয়ারের গরমে এসে, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি এখন চেয়ারে আছি না, আমিও গিয়ারে আছি। স্যার এখন চেয়ারে আছে না, উনিও গিয়ারে আছে। কিন্তু চেয়ারে যারা বসে তাদের স্মরণ করা দরকার, পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। কথা বলেন না কেন? যেখানে যে চেয়ারে বসেন না কেন, সঙ্গে সঙ্গে আগে মনে রাখবেন যে আমাকে এখান থেকে ওঠা লাগবে। আমি এই যে বসলাম, চেয়ার আমাকে কিন্তু কানে কানে বলেছে যে বেশি সময় না, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরেই নেমে যাওয়া লাগবে। কি কথা বলেন না কেন? কারণ এরপরে এমন এমন ব্যস্ততা, এমন এমন শিডিউল করা আছে যেখানে যাওয়াই লাগবে।
যদি এখন শুরু হওয়ার কথা কুষ্টিয়া শিল্পকলা, সেটা বাদ দিয়ে এখানে করছি, এখানে 1-1.5 ঘন্টা লস হলে ওখানে যে ওঠা লাগবে না? ওই চেয়ারে বসে কি আমি একেবারে রাত 10টার মধ্যে থাকতে পারবো? মাগরিবের পর আমার আর একটা অনুষ্ঠান আছে। যে চেয়ারেই বসে, পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী, একটা চেয়ার স্থায়ী শুধু হাসিনারটা না, ও তো চেয়ারই হারিয়ে ফেলিস। কোনটা? আল্লাহ বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে। ওই চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। সুতরাং একটা বাদ দিয়ে পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলেই লাভ দেওয়া যাবে না। আজ কিছু মানুষ নতুন নতুন চেয়ার পেয়েছে তো পাগল হয়ে গেছে, মনে হচ্ছে কি হনরে হনুমান হয়ে গেছে। চেয়ার থেকে যে কিছুক্ষণ পরে নামা লাগবে ওইটা আর মনে নেই। সুতরাং অহংকার যারা করেন, সে চেয়ারের হোক, টাকা পয়সার হোক, যারই হোক, অহংকার এটা মানুষের না শয়তানের? আরো জোরে বলেন। শয়তান অহংকার করেছিল জান্নাতের ভেতরে। হযরত আদম আর হাওয়াকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিল, বলেন না আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাদেরকে আগুন দিয়ে বানিয়েছো আর ওদেরকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। সুতরাং উপরের জিনিস নিচের জিনিসের কাছে মাথা নত করতে পারে না। এটা বিজ্ঞানের সাথেও মেলে না, মোস্ট আনসাইন্টিফিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যুক্তি দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে এত বেশি রেগে গেলেন, তাকে আল্লাহ ওই দিন থেকে 2টা জিনিস থেকে বঞ্চিত ঘোষণা দিলেন যে কোনোদিন তোকে আমি 2টা জিনিস দেব না। কয়টা? বলেন বলেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন।